ফাটাফাটি ওয়াজ হয়েছে, লাগছে কয় নিতারে যা দিয়েছে হুজুর একেবারে কসু দিছে জমরেতে। হুজুর আজকে 5 ক্লাস করে এই শুনলে আমি ব্যাঙ্গের মতো খালি ফুলি। বক্তা কয়ে গেছিলাম কিশোরগঞ্জ ওদিক খুব ডাকাতি হয়, আসার পথে গাছ ফেলায় ডাকাতি ধরছে। ডাকাতি হুজুরের গাড়িতে নামে কোনো কথাবার্তা না কইয়া হুজুরের সাথে কথা বলতে এমনি সালাম কালাম করতেছে, আর হুজুরের পকেটের মধ্যে হাত ধুয়ে দিচ্ছে। হুজুর বলে কথা বলো বলো তো পকেটে হাত দাও কেন? কয় হুজুর একটু আগে আপনার রস শুনছে, আপনি বলছেন অফিস সময় রিস্কুকুম ওয়া মা তুআদুন, এত বড়ি শুনেছে যে আপনি বলছেন যে আপনাদের রিজিক আসমান থেকে আসে, তো আপনাদের রিজিক আসমান থেকে পকেটে আসে আর আমাদের রিজিক আপনাকে পকেটে। কথা কই না, নীতিদের নড়াচড়া হইলেন না। শুধু আপনাদের বলি তা না, আমি মাওলানা নাসির ওয়াজ করে নেমে যাওয়ার সময় আমি কান খাড়া রাখি, আজকে দেখি ওয়াজের উপরে কি প্রতিক্রিয়া আসে। কান খাড়া রাখি দেখি কি কয়। যদি কয় আজকে ফাটাফাটি ওয়াজ হয়েছে, লাগছে কয় নিতারে যা দিয়েছে হুজুর একেবারে কসু দিছে জমরেতে। হুজুর আজকে 5 ক্লাস করে এই শুনলে আমি ব্যাঙ্গের মতো খালি ফুলি। পরে যে কয় তাই গলা ভাঙ্গা নালি দেখতে দেয় ছেড়ে দিতাম। এই যে ওয়াজ করছি সব এক পয়সার কি পাবো না। আমার ওয়াজে আপনারা হিদায়াত পাবেন, ইহুদা বিহি ওয়া হুয়া লা ইয়াহতাদি, আপনারা হিদায়াত পাবেন, আমি কিচ্ছু পাবো না। ওয়াজের ফাঁকে ফাঁকে জায়গায় মতো সুন্দর করে একটা কিছু করে দেয়, বলবো না কি করে দেয় দোস্ত, এ দিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করে যাতে আমার আকর্ষণ বাড়ে। সুন্দর একটা কিছু ঢুকাইয়া দেয় যাতে দেশে ইউটিউবের মাধ্যমে ভাইরাল হতে পারে। ভাইরাল হওয়ার জন্য আরো অনেক কিছু দেয় না, বাড়ির থেকে বের ফেসবুকে ছেড়ে দেয়। এবার আমার এটা 63তম মাহফিল, আগামীকালকে কক্সবাজার যাব, এই পোস্ট ফেসবুকে দেয়। তোমার দেওয়ার দরকার কি? তুমি যাবা ওয়াজ করে বেড়াগে। বক্তাকে বলি এইগুলো ছেড়ে দিস, কিন্তু আমার এই কথা গুলো ইউটিউবের এই কথা মিস করিস না, আর গুলো মিস করিস না, যাওয়ারিস। বাড়ির থেকে বেরোচ্ছি, এখন আমি সিলেট যাচ্ছি, রাস্তাঘাটে ডাকাত দুকতরা জানে যে হুজুরকে পকেটে টাকা থাকে ওয়াজের পরে। তুমি সিলেট যাচ্ছ কোন ভয়তে সব কয়ে দিলে আপনারা দোয়া করেন, সবাই দোয়া করবে, ডাহাতিও দোয়া করবে যে আল্লাহ হুজুর জন্য ভালো রিকাভারি নিয়ে আসতে পারে, এখানে আসলে ধরবো। আমাকে এক বক্তা কয়ে গেছিল কিশোরগঞ্জ ওদিক খুব ডাকাতি হয়, আসার পথে গাছ ফেলায় ডাকাতি ধরছে। ডাকাতি হুজুরের গাড়িতে নামে কোনো কথাবার্তা না কইয়া হুজুরের সাথে কথা বলতে এমনি সালাম কালাম করতেছে, আর হুজুরের পকেটের মধ্যে হাত ধুয়ে দিচ্ছে। হুজুর বলে কথা বলো বলো তো পকেটে হাত দাও কেন? কয় হুজুর একটু আগে আপনার রস শুনছে, আপনি বলছেন অফিস সময় রিস্কুকুম ওয়া মা তুআদুন, এত বড়ি শুনেছে যে আপনি বলছেন যে আপনাদের রিজিক আসমান থেকে আসে, তো আপনাদের রিজিক আসমান থেকে পকেটে আসে আর আমাদের রিজিক আপনাকে পকেটে। কথা কই না, নীতিদের নড়াচড়া হইলেন না। তুমি ভাইরাল হওয়ার জন্য যা করছো ওটা তোমার তুই ভাইরালে তোমার বিড়াল বানায় ছেড়ে দেবে। কথা কান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, জীবন ভরে যত ইবাদত করবেন এমন নিয়ে থাকলে সব সব শেষ, কিচ্ছু থাকবে না। 1 কোটি টাকার মসজিদে অন্য বেটারা নামাজ পড়ে নেকি পেয়ে চলে যাবে, আপনি কিচ্ছু পাবেন না। অথচ হাদিসে আল্লাহর নবী বলেন মান বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানাইয়া দেয় আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে বিশাল ঘর বানাইয়া দেয়। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, টুপি পরব কার জন্য? একদল আছে জানেন তাসবিহ হাতে এরকম জাহের পড়ে, তসবিহ ভাবে না দেয় পড়া যায় না। তসবিহ পকেটে থাক, পকেটের মধ্যে হাত দিয়ে যে তসবিহ আছে পকেটের ভিতরে হাত থাকবে, আস্তে আস্তে ওর মধ্যে গোনেন। কথা কাছে মালেক ওদিকে পড়তি তালেই রয়েছে, চা খাইছিস মালেক? আর তসবিহ পড়তে কি কি বড় কি কলম জারিয়ে গেছে, পীর সাহেবের বেটা পীর সাহেব। এগুলো সব রিয়া। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদতে আল্লাহ পাকের সাথে কেউরে শিরিক করা যাবে? যা করব কার জন্য? দান করি আল্লাহ দেখে, খরচ করি আল্লাহ দেখে, মসজিদ করি আল্লাহ দেখে, রাতের বেলা তাহাজ্জুদ পড়ি আল্লাহ দেখে। চৌরাস্তায় চার দোকানে যে কয় প্রত্যেক দিন গোল্ডেন লাইন যে যখন যায় না, আমি জানি কখন যায়, হয়তো ওই সময় আমি তাহাজ্জুদ পড়ি। উনি তাহাজ্জুদ পড়বে বলে গোল্ডেন লাইনের হিসেব দিচ্ছে, এই তাহাজ্জুদের গল্প দেবে বলে। যতদিন চরমুনাই যাই একটা বারো 2 বারের মাহফিল মিস করি নাই, ফাল্গুনের মাহফিল, অগ্রাণী মাহফিল। চরমুনাই যাও ফাল্গুন অগ্রাণ কামাই করতে, তোমার লাভ। চৌরাস্তায় বসে গল্প মারো কেন? যতদিন গেছে সব ব্ল্যাঙ্ক ফায়ার, 1 পয়সারও নেকি থাকবে না।
তবলিগি যাওয়ার পরে কোনোদিন নিসাবি চিল্লা মিস করি নেই, এই গল্প দেওয়ার কোনো দরকার নাই। শুধু আপনাদের বলি তা না, আমি মাওলানা নাসির ওয়াজ করে নেমে যাওয়ার সময় আমি কান খাড়া রাখি, আজকে দেখি ওয়াজের উপরে কি প্রতিক্রিয়া আসে। কান খাড়া রাখি দেখি কি কয়। যদি কয় আজকে ফাটাফাটি ওয়াজ হয়েছে, লাগছে, কয় নি তার এটা দিয়েছে হুজুর, একেবারে কসু দিছে জমরেতে। হুজুর আজকে ফার্স্ট ক্লাস ওয়াজ করে, এই শুনলে আমি ব্যাঙ্গের মতো খালি ফুলি। পরে যে কয় তাই গলা ভাঙ্গা নালি দেখতে দেয় ছেড়ে দিতাম। এই যে ওয়াজ করছি সব এক পয়সার কি পাবো না। আমার ওয়াজে আপনারা হিদায়াত পাবেন, ইহুদাবিহি ওহুয়া লা ইয়াহতাদি, আপনারা হিদায়াত পাবেন, আমি কিচ্ছু পাবো না। ওয়াজের ফাঁকে ফাঁকে জায়গায় মতো সুন্দর করে একটা কিছু করে দেয়, বলবো না কি করে দেয় দোস্ত, এ দিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করে যাতে আমার আকর্ষণ বাড়ে। সুন্দর একটা কিছু ঢুকাইয়া দেয় যাতে দেশে ইউটিউবের মাধ্যমে ভাইরাল হতে পারে। ভাইরাল হওয়ার জন্য আরো অনেক কিছু দেয় না, বাড়ির থেকে বের ফেসবুকে ছেড়ে দেয়। এবার আমার এটা 63তম মাহফিল, আগামীকালকে কক্সবাজার যাব, এই পোস্ট ফেসবুকে দেয়। তোমার দেওয়ার দরকার কি? তুমি যাবা ওয়াজ ওয়াজ করে বেড়াবে। বক্তাকে বলি এইগুলো ছেড়ে দিস, কিন্তু আমার এই কথা কটো ইউটিউবে এই কথা মিস করিস না, আর গুলো মিস করিস না, যাওয়ারিস। বাড়ির থেকে বেরোচ্ছি, এখন আমি সিলেট যাচ্ছি। রাস্তাঘাটে ডাকাত ডুকাতরা জানে যে হুজুরকে পকেটে টাকা থাকে ওয়াজের পরে। তুমি সিলেট যাচ্ছ কোন পথে সব কয়ে দিলে আপনারা দোয়া করেন, সবাই দোয়া করবে, ডাহাতিও দোয়া করবে যে আল্লাহ হুজুর জন্য ভালো কামাই নিয়ে আসতে পারে, এখানে আসলে ধরবো। আমাকে এক বক্তা কয়ে গেছিল কিশোরগঞ্জ ওদিক খুব ডাকাতি হয়, আসার পথে গাছ ফেলায় ডাহাতি ধরছে। ডাকাতি হুজুরের গাড়িতে নামে কোনো কথাবার্তা না কইয়া হুজুরের সাথে কথা বলতে এমনি সালাম কালাম করতেছে, আর হুজুরের পকেটের মধ্যে হাত ধুয়ে দিচ্ছে। হুজুর বলে কথা বলো তো পকেটে হাত দাও কেন? কয় হুজুর একটু আপনার রস শুনছে, আপনি বলছেন অফিস সময় রিস্কুকুম মামা তুআদুন, এত বড়ি শুনেছে যে আপনি বলছেন যে আপনাদের রিজিক আসমান থেকে আসে, তো আপনাদের রিজিক আসমান থেকে পকেটে আসে, আর আমাদের রিজিক আপনাকে পকেটে। কথা কই না, নীতিদের নড়াচড়া হইলেন না। তুমি ভাইরাল হওয়ার জন্য যা করছো ওটা তোমার তুই ভাইরালে তোমার বিড়াল বানায় ছেড়ে দেবে। কথা কান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যুবক 400 বছর পর্যন্ত পাথরের মধ্যে দাঁড়াইয়ে ইবাদত করেছে, ওর নামাজ কেউ দেখে নাই, রুকু কেউ দেখে নাই, পাগড়ি কেউ দেখে নাই, ওর তাসবিহ কেউ দেখে নাই, ওর কিরাত কেউ শুনে নাই, একমাত্র আল্লাহর জন্যই করেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বলে, আল্লাহ আমার জানা মতে আদম সন্তানের মধ্যে এত বেশি নেকিওয়ালা মানুষ যায় নাই, আর মনে হয় কিয়ামত পর্যন্ত এত বেশি নেকি কামাই করেওয়ালা মানুষ জন্ম নেবে কিনা আমার জানা নাই। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক বলেন, ঈসা তুমি এই যুবকের ইবাদত আর নেকিতে ঈর্ষা করছো, আশ্চর্য হচ্ছ? জি আল্লাহ আশ্চর্য হচ্ছি। আল্লাহ পাক বললেন, এর চেয়ে বেশি নেকিওয়ালা মানুষের খবর কব। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এর চেয়ে বেশি নাকি কারা কামাই করেছে আর করবে? আল্লাহ কয় বিগত কেউ করে নাই, সামনে করবে। তোমার পরে যেই নবী আসবে, ইসমুহু মুহাম্মদ ইসমুহু আহমদ, মুহাম্মদ আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য প্রত্যেক বছরে রমজান মাসে একটা রাত দেওয়া হবে। ওই রাতটার নাম হলো লাইলাতুল কদর। ওই রাতে ওই নবীর উম্মতের একেবারে মূর্খ অশিক্ষিত নারী আর পুরুষ, তারা যদি সারা রাত জেগে একটা রাত ইবাদত করে, এই যুবকের এই নির্ভেজাল 400 বছর ইবাদতে যে নেকি, তার চাইতে বেশি নেকি দেয়া হবে। সময় কম, কামাই বেশি, আমাদের হায়াত কম, ইনকাম আমাদের বেশি, ব্যবস্থা আছে। বলেন না সুবহানাল্লাহ। শুনে ঈসা আলাইহিস সালাম আর সামলাইতে পারলেন না। ঈসা আলাইহিস সালাম বলে, রব্বি আতাজালুনি উম্মাতা যালিকান নবী, আল্লাহ আমারে কি তাহলে একটু সেই নবীর উম্মত বানানো যায়? আল্লাহ পাক বলেন, ঈসা জাআলতুকা নাবিয়্যান ওয়া রাসূলা, তোমাকে নবী বানাইছি, রাসূল বানাইছি, শ্রেষ্ঠ 4 রাসূলের এক রাসূল তোমারে বানাইছি। তোমার চাইতে এত অল্প বয়সে কেউ রে নবুয়তি দেই নাই। ঈসা আলাইহিস সালামের বয়স যখন মাত্র 3 দিন, দুলনার ভিতরে দুল খাইতেছিলেন, উনি তো বাপ ছাড়া সন্তান। বনি ইসরাইল এসে উনার মাকে বলে, ইয়া মারিয়াম আন্না লাকি হাদাল গুলাম, ও মারিয়াম তুমি এই ছেলে পাইলে কোথায়? ওয়ালাম ইয়ামসাসকে বাশার, আমরা তো জানি তুমি বিবাহ বসো নাই, তোমার কোনো স্বামী নাই, এই সন্তান তুমি কোথায় পাইলা? তুমি হারামজাদা সন্তান জন্ম দিয়েছো। মারিয়াম বলে, আমাকে এ ব্যাপারে পেছাপেছি করো না, আমার ওই বাচ্চার কাছে জিজ্ঞেস করো কি হালাল না হারাম।
বনি ইসরাইল কয়, ও মারিয়াম, আর কি করো, তামাশা করো, অবৈধ সন্তান পেটে আইনা আবার সেই সন্তানরে বুজুর্গ বানাইতে চাচ্ছ, পিসাব বানাইতে চাচ্ছ। 3 দিনে বাচ্চা কথা বলে, আমাদের ইতিহাসে জানা নাই। মারিয়াম সন্তান দিকে ইশারা করলে ঈসা আলাইহিস সালাম দুলনার ভিতরে থাকা অবস্থায় বলে, ইয়া বনি ইসরাইল ইন্নী আব্দুল্লাহ। আল্লাহু আকবার। ইয়া বনি ইসরাইল ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকা। হে বনি ইসরাইল, আমার মায়ের উপরে অপবাদ দিবি না। আমি আমার মায়ের হালাল সন্তান। আমার যদি আব্বা নাই, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট আমার মায়ের পেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আমি আমার মায়ের পবিত্র সন্তান। আমার মায়ের সতীত্ব কেউ নষ্ট করে নাই। আমি 3 দিনে বাচ্চা। ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকা। আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ বরকতময় নবী বানাইছেন। আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন, আসমানি কিতাব ইনজিল। 3 দিন বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবান খুলে দিয়ে সে যে নবী এ কথা ইকরার করাই, এ কথা ঘোষণা দিয়েছেন। 3 দিন বয়সে আসমানি কিতাব পেয়েছেন বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ কয়, ঈসা 3 দিন বয়সে তোমারে নবী নবুয়াতি দিয়েছি, রাসূল ঘোষণা দিয়েছি। 3 দিন বয়সে তোমারে কিতাব ইনজিল তোমার জন্য বরাদ্দ করেছি, তোমার জবান খুলে দিয়েছি। তাতে কি তোমার পরাণ ভরল না? তুমি এখন আখেরি নবীর উম্মত হইতে চাও। কারণটা কি? ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ নবী বানাইছে আলহামদুলিল্লাহ, রাসূল বানাইছে আলহামদুলিল্লাহ, 3 দিন বয়সে জবান খুলে দিয়েছে আলহামদুলিল্লাহ। আমার জবানের দ্বারা আমার মায়ের সতীত্বের ঘোষণা দিয়েছো, এ ব্যাপারে তোমার অসংখ্য শুকর রব্বুল আলামিন। তবে আমার ইনজিলের মধ্যে কোনো জায়গা লেখা নাই আমি একবার আল্লাহ বললে 2 বার আল্লাহ বলার নেকি দিবা, 1 রাত ইবাদত করলে 2 রাতের নেকি দিবা, একবার ইনজিল পড়লে 2 খতম ইনজিলের নেকি দিবা। এ কথা তুমি বলো নাই। তোমার আখেরি নবীর উম্মত সম্পর্কে আমাকে জানাই দিয়েছো। এই যুবকের 400 বছরের ইবাদতের চাইতে তাদের 1 রাতের ইবাদতের দাম বেশি, লাইলাতুল কদরের দাম এত বেশি। আমি সেই রবে একটু সেই নবীর উম্মত হইতে চাই। আমি উম্মত হইলে এই নেকিগুলো আমি কামাই করতে পারবো। আল্লাহ পাক বলেন, ঈসা তোমার আগে অনেক নবীরা আমার কাছে ওই নবীর উম্মত আর দরখাস্ত করেছে, কাহারও দরখাস্ত আমি কবুল করি নাই। ফাতাকাব্বালতু দুআক, তোমার দোয়া কবুল করলাম। তোমাকে সেই নবীর উম্মত বানাই আবার পাঠানো হবে। কিয়ামতের 10টা আলামত বলে আলামতে কুবরা। ওই 10টা বড় ঘটনা ঘটার আগে কিয়ামত হবে না। তার মধ্যে একটা হলো দাজ্জাল আসবে। দাজ্জালকে ধ্বংস করার জন্য ঈসা আলাইহিস সালাম আসবে, এরপরে মাহদী আলাইহিস সালাম আসবে। ঈসা নবী দ্বিতীয় আসমানে আছে, আল্লাহ পাক তাকে আমাদের নবীর উম্মত বানায় পাঠাবে। আইসা ইনজিলের দাওয়াত দেবে না, আইসা উনার কলেমার দাওয়াত দেবে না, আইসা আমার নবীর উম্মত হইয়া আমার নবীর উম্মতের ইমামতি করবেন। এই নবীর উম্মতের কলেমার দাওয়াত দিবেন, আমাদের কোরআনের প্রচার করবেন। কত দরখাস্ত করে নবী হয়ে এই নবীর উম্মত সাধারণ উম্মত হওয়ার দাম কবুল করাইছেন। ও দোস্ত রে, আমরা সাধারণ পাবলিক কোনোদিন আবেদন দরখাস্ত করি নাই, অ্যাপ্লিকেশন করি নাই, মিটিং মিছিল ধর্মঘট করি নাই। আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে আখেরি নবীর উম্মত বানাইছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মানাবুদে মাতাকাজা মানাবুদ, মানাবুদে মাতাকাজায়ে মানাবুদ, লুৎফে তুনা গুপ্তায়ে মামিশানুদ, আদমিয়ত দাদাইবা জম মুসলমান করদাই, আয় খুদা কুরবা সওয়া মে হিসাবর হিসা করদাই। ছিলাম না বানাইছো, বানাইয়ে পশু না বানায় মানুষ বানাইছো, মানুষ বানায় বন মানুষ না বানায় সভ্য মানুষ বানাইছো, সভ্য মানুষ বানায় আবার কাফেরের ঘরে জন্ম না দিয়া মুসলমানের মাধ্যমে দুনিয়ায় পাঠিয়েছো। মুসলমানদের ভিতরে আবার অন্য অন্য নবীর উম্মত আছে, আখেরি নবীর উম্মত আছে। অন্য নবীর উম্মত না বানাইয়া শেষ নবীর উম্মত বানাইছো। শেষ নবীর উম্মতের মধ্যে আবার অনেক দল আছে, অনেক ভণ্ড দল আছে, বেদাতি দল আছে। সব বেদাত থেকে মুক্ত করে আহলে সুন্নাত আল জামাতের অনুসারী বানাইছো। আহলে সুন্নাত আল জামাতের অনুসারীদের ভিতরে 4টে দল, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। এই 4টে দলের ভিতরে সবচেয়ে বড় দল হলো ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দল। আল্লাহ তুমি আমাদেরকে সেই ইমামের অনুসারী বানাইছো। সেই ইমামের অনুসারী আবার বহু দলে বিভক্ত আছে। অনেকে এই ইমামের অনুসারী হয়ে আবার বেদাতি টিদাতি
ইত্যাদি করে, আল্লাহ তুমি তার থেকে বাঁচাইয়া আহলে হক উলামায়ে কেরাম, গোপালগঞ্জের হাজার হাজার উলামায়ে কেরামের এলাকায় আমাকে দুনিয়ায় পাঠিয়েছো। এত নিয়ামতের শুকর আদায় করতে আমি যদি গলা কাটাই দিয়ে কুরবানিও হয়ে যাই, তবুও তোমার নিয়ামতের শুকর আদায় শেষ হবে না। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমি যেগুলো বলেছি এরপর কি আপনারা সন্তুষ্ট? সন্তুষ্ট আছেন? বলেন আলহামদুলিল্লাহ। জানেন না আজীব হয়ে যাবেন, সারা বাংলাদেশ ঘুরেন। এই জন্য আল্লাহ কয় কুল সিরু ফিল আরদ, জমিন ঘুরে দেখে এসো কত খেলা বাংলাদেশেই ঘটতেছে, বিশ্বের প্রান্তে প্রান্তে কতটা ঘটতেছে, আপনারা জানেনও না সে সমস্ত নোংরামি। আল্লাহ যেন না জানার তৌফিক দান করে, বলেন আমিন। আমরা জানতে চাই না, আমরা সহি তরিকায় চলতে চাই, ঠিক না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই একটা রাত রমজান মাস যদি আমরা পাওয়া যাই, ওই লাইলাতুল কদরের দোয়া করব। এই জন্য রমজান মাস পাইয়েই মরণ চাইবো না, আগে চাইবো বাল্লিক না রমাদান, রমজান মাসে পৌঁছায় দাও। রমজান মাস পেয়ে দোয়া করবো, আল্লাহ জীবনে অনেক অনেক মাস রমজান, অনেকবার রমজান মাস নসিব করো। সবাই বলেন আমিন। জীবনে অনেকবার রমজান মাস নসিব করো। এবারে রমজান পাইলে রোজা রাখবেন না কারা কারা একটু হাত দেখাবেন। সুখের বিষয়, আনন্দের বিষয় যে সবাই লক্ষ্য করে শুনতে, বলি বলি উঠে গেলে না, বলি বলি উঠে গেলে তো বোঝা যায় যে কথা শুনতেছে। যারা শুনতেছে তারা এই ভুল করবে না। আগামী রমজান পাইলে সাবালেক যারা আছেন রোজা রাখবেন। আল্লাহ তুমি হাতগুলোকে রোজাদার হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ জীবনে অনেকবার রমজান নসিব করো, লাইলাতুল কদর নসিব করো, ইতিকাফের বরকত দিয়ে তৌফিক দান করো। আয় আল্লাহ হাতওয়ালাদের কাবার গায়ে পৌঁছাই দিও, হাতওয়ালাদেরকে হজ্জখানায় কাবা নসিব করো। সবাই বলেন আমিন। মাশাআল্লাহ, জাযাক। সত্যি নিয়ত করছেন তো না? আল্লাহরে লোভ দিয়ে রোজা পর্যন্ত হায়াত নিয়ে নিচ্ছেন। আল্লাহ দেখলো যে তোমার রোজা রাখবে তাই বাড়াই দেয় হায়াত। আল্লাহরে লোভ দেওয়ার দরকার নেই, অরিজিনালি রোজা রাখবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? লিসাইমে ফারহাতান, এই জায়গায় একটা কথা কয়ে চলে যাচ্ছে হজের দিকে। লিসাইমে ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহিম ওয়া ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম। একটু কন্না সুবহানাল্লাহ তরজমা বলবো একটু পরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার তিনটে জিনিস আমার ভালো লাগে। আলী কয় তিনটে জিনিস ভালো লাগে। কয়টা? তিনটে জিনিস ভালো লাগে। এক নম্বরে ইতআমুল, এক নম্বরে ইকরামুজ যায়িফ, আস-সাওমু ফিস-সাইফ ওয়াজ-যারবু বিস-সাইফ। পণ্ডিত মানুষ তো কথায় মিল আছে। এক নম্বরে ইকরামুজ যায়িফ, মেহমান পাইলে মেহমানকে তার ব্যক্তিত্বের পার্থক্য আমাকে সেইভাবে যত্ন করতে মনে চায়, মেহমানদারি করতে মনে চায়, ইকরামুজ যায়িফ। দুই নম্বরে আজ-যারবু বিস-সাইফ, ময়দানে যাইয়া কাফের মারতে বাড়ি খুশিটায়। কাফের মারতে খুব, আপনাকে তো বিল অঞ্চলের মানুষ ওই যে এই জুবি কয় না ফুলকুচি কয়, কি কয় জুবি না, ওই দে ফুলকুচি। শৈল মাছরে কোপ দিলি, শৈল মাছ খুশিতে আইসে দেয় না? হ্যাঁ, কিরম হারে। আর যে কোপ দেয় তার কিরমটায়, তার তো খুশিতে বুক ভরে যায়, ঠিক না? শৈল মাছের জান যায়, কোপানুয়ালা খুশি হয়। হযরত আলী বলেন, মাছ কুপানুয়ালা যেমন মাছরে কুপাইয়া আনন্দ পায়, আমি ময়দানে যায় কাফের রে কুপাইয়া ওইভাবে মজা পাই। আজ-যারবু বিস-সাইফ, যুদ্ধের ময়দানে যে কাফেরের সাথে লড়াই করে কাফের মারতে মজা পাই। তিন নম্বরে আস-সাওমু ফিস-সাইফ, গরমকালে রোজা রাখতে আমি মজা পাই। কেন গরমকালে রোজা রাখতে মজা পান? গরমকালে দিন বড়, পিপাসা বেশি হয়, ক্ষুধা বেশি লাগে। আর রোজাদারের দুইটা খুশি, একটা হলো ইনদা ফিত্রিহিম আর একটা হলো ইনদা লিকায়ে রাব্বিহিম। রোজাদারের দুইটা খুশির একটা খুশি ইফতারির সময়। যেদিন রোজায় কষ্ট বেশি হয়, কথা কন, সেদিন ইফতারিতে মজা, কথা কয় না, ঠিক কি ঠিক না? জ্যৈষ্ঠ মাসে রোজা, 40 মাইল সন্ধ্যের আগে বাইসাইকেল চালাইছেন, বাটিপাড়া গেছে, ডার আসছেন সন্ধ্যের আগে, আইসে এবার ইফতারি নিয়ে বসছেন। কিরম লাগে কন্দি দেই, পানি একটু একটু খাইয়ে পরান ভরে না, মনে হয় যে না জগটা ধরে পেটের মধ্যে ডুবই তুই, ঠিক না? 20 প্রকারের ইফতারি, কোনটা যে আগে খাবে খাবে, দুই এক দিয়ে খাওয়া শুরু হয়ে দেয়। মুখ তো এখন হলার তো একটা, কিন্তু দুই এক দিয়ে টানাটানি কাড়াকাড়ি লেগে যায়। রোজাদারের ইফতারির সময় যে খুশি, এইটা আর জগতে কোনো খাবারে খুশি হয় না, এত মজা হয় না। প্রেসিডেন্টের বাড়ি হবে খাইছি, প্রেসিডেন্টের বাসভবনে খানা খাইছি, ওই মজা পাই না। শ্বশুর বাড়ির খানা তো শ্বশুর বাড়ির মজা, তাও তো খাইছি কতবার, অত মজা নাই। ইফতারির সময় খাবারে যে মজা, কোনো খাবারে ওই রকম মজা, কারণ
সবচাইতে ভালো তরকারির নাম কি? যারা জানা আছে আমার অজেতে কন, কি দের সে ভালো তরকারি হয় না, ঠিক না? পেট ভরা যদি কি দিয়ে চায় তালিয়া তরকারি লাগে না, নুন ছাড়া ভান্তাবার 3 থাল মারি দেয়। আর পেট যদি ভরা থাকে বিরিয়ানি আসলে আর একদিক মুখ ফিরে বসে থাকে, খায় না। রমজান মাসের মতো এরকম কি দিয়ে তো আর কোনোদিন কেড়ে লাগে না, ঠিক না? এই জন্য কয় ইন্দা ফিত্রিহিম, রোজায় যত কষ্ট বেশি হয় ইফতারে তত মজা বেশি হয়। আর গরমকালে রোজায় কষ্ট বেশি হয় বিদায় ইফতারিতে মজা পাই। তাই গরমকালে রোজা রাখতে ভালো লাগে। আর একটা হলো ইন্দালে কায় রাব্বিহিম, ও যুবক আমার দিক তাকাও, যারা 15, 16, 18, 20, 22, 30 বছর পর্যন্ত রোজা রাখতে চাও না, শরীরটা ঠিক রাখতে চাও, স্বাস্থ্য ভালো রাখতে চাও, পুলিশে লোক নেবে রমজান মাসে, সে জায়গায় যে দাঁড়াবা আল্লাহরে বেজার করে রোজা ছাইড়ে দিয়ে পুলিশে দাঁড়াইলে তুমি ফিট হওয়ার পরও আনফিট হয়ে যেতে পারো। রোজা রাইখে দাঁড়াবা, আল্লাহ পাক তোমাকে বিজয় করে দিতে পারে। কথা কন ঠিক কি ঠিক না? রোজা রাইখে পরীক্ষা দিবা, অল্পের ভিতরে তোমার অনেক লেখা হয়ে যাবে। রোজা রেখে কাজে হাত দিবা, আল্লাহ অল্প কাজে বেশি বরকত দেবে। এই জন্য রমজান মাসে আমি রোজা রাখবোই রাখবো। 2 নম্বর পুরস্কার হলো সমস্ত রোজাদারদেরকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে বসাবেন। সমস্ত রোজাদারদেরকে আল্লাহ পাক পার্ক, জান্নাতের একটা পার্কের মধ্যে বসাবে। বসাইয়া ওই জায়গা আল্লাহ তাআলা নিজ হাতে সমস্ত রোজাদারের মুখে উঠাইয়া 500 বছর পর্যন্ত ইফতার খাওয়াবে। আল্লাহর হাতের ইফতারি 500 বছর। যারা বিএনপি করে বেগম খালেদা জিয়ার সাথে একটা সেলফি তুলতে পারলে কেমন যেন বেঁচতে চলে যায়। যারা আওয়ামী লীগ করে তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যদি একটা সেলফি তোলে, ঘরে নিয়ে করে সুন্দর করে বাধাই করে রাখে। আরে আর যদি শেখ হাসিনা বা খালেদা জিয়া যদি দলীয় নেতাকে মুখের ভিতরে একটা আঙ্গুর টাঙ্গুর উঠে দেয়, তুই এটা খা, ওইটা যদি ছবি তুলতে পারে তাই তো সে বেচতেই চলে গেছে। বুঝতে না তার খুশির ঠেলায় মরার সময় কবরে দিয়ে দিস, দেয় মুনকার নেকিরে দেহে পাশ করা যায় নাকি? জুতোর বাড়ির অভাব হবে না ইনশাআল্লাহ। কথা কন ঠিক কি ঠিক না? আল্লাহর হাতের খানা খাবেন 500 বছর। কার কার ইচ্ছা আছে আল্লাহর হাতের খানা? সত্যি সত্যি মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ আপনার মুখে ইফতার দেবে বলে হাত নাছে, আপনার মুখ দিয়ে বক্কাত করে বিড়ির গন্ধ বেরোছে। বিড়ির গন্ধ মুখী থাকলে কিন্তু আল্লাহ ইফতার খাওয়াবে না। গাঁজা বা পেন্সিলিন হিরোইনের গন্ধ মুখ দিয়ে বেরোলে ইফতার খাওয়াবে না। সুদে টাকা ঘুষে টাকা যদি মুখে দেওয়া থাকে, ওই মুখ দিয়ে একটা পচা কুইয়ে গন্ধ বেরোবে, ওই মুখের ভিতরে ইফতার ঢুকবে না। কতক্ষণ? আল্লাহু আকবার। আপনাকে 500 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পার্কের মধ্যে বসে ইফতার খাওয়াবে। এটা একমাত্র রোজাদাররাই চান্স পাবে এই জায়গা। আমি সেই ইফতার খাবো, আল্লাহ আমাকে নসিব করে বলেন আমিন।